নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি এখন বসেছি সবজি কাটতে, আর এদিকে বোন পড়তে গেছিলো, তো পড়তে থেকে এসে এখন বাড়িতে আমার কাছে বসে বসে বলছে কোনটা কি পড়া দিয়েছে, লেখা দিয়েছে। ঘরের মধ্যে লাইট ফ্যান সবই অফ ছিল, আমি যেহেতু রান্নাঘরে, তাই এখন ও টেবিলের মধ্যে দিয়ে মানে খাটে উঠে সেখান দিয়ে টেবিলে উঠে ও ফ্যান আর লাইট জ্বালাচ্ছে। তো এখন আমার কাছে বসেই ছিল, এখন 9টা মতো বাজছে। তো আমি ওকে বললাম যে এখন বসে থেকে কি হবে, তুই টিউশনের পড়াগুলো কমপ্লিট করে নে, তাহলে সন্ধ্যেবেলার পড়তে বসতে হবে না, ছুটি। তো আগের ভিডিও তোমরা দেখেছো যে কাকিমা অসুস্থ, কাকিমা হসপিটালে ভর্তি আছে। তো সেই কারণে বোনের সমস্ত দায়িত্ব এখন আমিই নিয়েছি, সেই জন্য ওকে এখন একটু পড়াশোনাটা আমি করিয়েই দিচ্ছি। আর এদিকে আমি বসে বসে ওর পাশে সবজি কাটছি। এদিকে বাড়িতে চাষ হয়েছিল নোটের শাক, আর সেই শাকটাই আমি এখন ভালোভাবে কেটে নিচ্ছি, সেটাই রান্না করব। তো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধেবেলা এখন আমি রোজ টাইম পাই না ওকে পড়াতে বসার, কারণ আরও নানান কাজ থাকে, সেই জন্য ওকে এখনই আমি সবজি কাটতে কাটতে পড়িয়ে দিচ্ছি। আর পড়া হয়ে গেছে, আমি জলের বোতল ভরছিলাম, ও সেগুলো কাঁধে করে নিয়ে এসে এখানে রেখে গুছিয়ে দিচ্ছে। বয়স ছাড়া বোন কিন্তু খুব দায়িত্বশীল হয়ে উঠেছে, আর একটু নিজেকে স্ট্রংও বানিয়ে তুলেছে। কারণ কাকিমা 2 দিন হয়ে গেল বাড়িতে নেই, তবুও কিন্তু কোনো রকম কান্নাকাটি করেনি। খালি বারবার জিজ্ঞেস করে যে আমার মা কখন আসবে গো দিদিভাই, মায়ের কবে ছুটি হবে, মা ভালো আছে তো। ও যেহেতু বাচ্চা, যেতে তো পারে না হসপিটালে, ওকে নিয়ে যাওয়া হয় না, আর সেই কারণে ওর একটু মনটা খারাপ লাগে, বারবার তাই জিজ্ঞেস করে। আমাদেরও খারাপ লাগে যখন ওর মনটা মানে ওর কাছ থেকে শুনি যে ওর মাকে মনে পড়ছে। আমরা সব সময় ভুলিয়ে রাখি ওকে, মানে এটা ওটা নতুন রকমের রান্না করে খাওয়াই, যেহেতু ও খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, সবসময়কে ঘুরতে নিয়ে যাই, খাওয়াই, সেই কারণে ও খুব খুশিতে আছে এখন, যদি ওর মাকে মনে পড়ে সব সময়তেই। আর তাই দেখো এখন স্কুল যাওয়ার সময় ওকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি, এরপর খাইয়ে দেব। এখন প্রায় 10টা মতন বাজছে, আর ও রেডি হতে হতে আমাকে কত আদর করছে আর ভালোবাসছে। কারণটা হচ্ছে আজকে আমি কাকিমাকে দেখতে যাব, আর ওকে আমি বলেছি যে আমি দেখতে গিয়ে তোকে ভিডিও কল করব, তুই মায়ের সাথে ভিডিও কলে কথা বলবি। তো ও বলছিল আমি হসপিটাল যাব, কিন্তু ও তো বাচ্চা, ওকে অ্যালাউ করবে না, তাই ওকে নিয়ে যাব না। কারণ যেখানে কাকিমা থাকে সেখানে সব ওটি করা মানুষগুলো থাকে, সেখানে গিয়ে কোনো রকম চেঁচামেচি করলে হয় না, তো সেই কারণে নিয়ে যাব। আর ওষুধদিন কাকিমার অপারেশন হয়ে গেছে, আজকে আমরা দেখতে যাব কাকিমাকে। ওকে স্নান টান করিয়ে আমি রেডি করিয়ে দিলাম, এবার খাইয়ে দেবো, দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো, তাহলে একটা ঝামেলা মিটে যাবে। মানে ও সকালবেলা উঠে টিউশনে গেছিলো, সেখান থেকে এসে পড়াশোনা করেছে, আমাকে হাতে হাতে একটু কাজও করে দিয়েছে। ওর মতো লক্ষ্মী মেয়ে না হয় না, সেই জন্য ওর ওপর যেন ভালোবাসাটা আরও বেশি বেশি করে আমার বেড়ে যায়, যে ও কত কথা শোনে, কত বুঝদার হয়েছে এইটুকু বয়সে। ওকে যেটা বুঝিয়ে বলা হয় ও সেটাই শুনে নেয়। এই যেমন ওকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, ও চুপচাপ খেয়ে নিচ্ছে, ওর কোনো রকম বায়না নেই। কালকে দিদা ওর জন্য মাছ করেছিল, কিন্তু ও তো দুপুরে স্কুলে ভাত খেয়েছে, তাই মাছটা রাতে আর খায়নি, এখন বাড়ি নিয়ে এসেছিলো। আর এখন বললো দিদিভাই আলু সেদ্ধ দিয়ে আর ভাত আর ওই মাছের ঝালটা মেখে আমাকে খাইয়ে দাও। তো সকাল সকালে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে ও একটু খেয়ে যেতে পারে। ওদিকে ভাই স্কুলে যায়, ভাইয়ের টিফিন আর ভাই যে খেয়ে যায় সেগুলো দিদা তৈরি করে, তাই বোনের ঝামেলাটা আমি নিয়েছি, আর দিদা একটু ভাইকে রেডি করিয়ে দেয়। আর এদিকে বাবাও এসে গেছে, বাবাও এসে টিফিন করছে, আমার কিন্তু এদের দুজনকে মানে নিয়ে আর খাওয়া দাওয়া কিছু হয়নি। আর এখন বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্কুলের আমাদের বাড়ির কাছেই স্কুলটা, সেখানেই ওকে দিয়ে আসবো। আর দিয়ে এসে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। এদিকে করেছি আলু পটলের একটা ঝোল মতো করেছি, ডাল করিনি, আর নোটে শাক করেছি, আর এই কাঁচকলাগুলোর বড়া করছি। তো আজকে এইটুকুই মানে রান্নাবান্না করলাম, এর থেকে বেশি কিছু করিনি, মানে সম্ভব হয়ে উঠছে না, এবাড়ি ওবাড়ি করে কলকাতা যাওয়া আসা করে শরীরও ঠিক বইছে না, ঘুম হচ্ছে না, আর চিন্তা তো রয়েইছে, তার সঙ্গে বোনকে সামলাচ্ছি, সব কিছু করে আর বাড়িতে আমি ঠিকভাবে সময় দিতে পারছি না। আর তারপরে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এখন বাজছে দুপুর 2টো, রেডি হয়ে এসেছি কাকার বাড়িতে। কাকা, আমি আর ছোটদা যাব দেখতে। কালকে কিন্তু আমি আর ছোটদা যাইনি, ছোটদার একটু শরীরটা খারাপ ছিল আর আমারও, তাই কালকে আমরা যেতে পারিনি। কালকে কাকা আর দাদু গেছিলো, আজকে কাকা, আমি আর দাদা যাচ্ছি 3জন মিলে। তো আমি এসে মানে পৌঁছে গেছি আমরা, আর এখানে এসে একটু আখের রস খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে এই দেখো চলে এসেছি হসপিটালে। আর এই যে কাকিমাকে তোমাদের সঙ্গে আজকে একটু দেখাই, আজকে কাকিমা অনেকটা সুস্থ আছে,
তাই কাকিমাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। কাকিমা এখন বসে বসে বোনকে আর দিদাকে ফোন করে একটু গল্প করছে। মানে 2-3 দিন যেহেতু দেখা হচ্ছে না কাকিমার মায়ের সাথে, আর বোনেরও দেখা হচ্ছে না কাকিমার সাথে, আমার ফোনটা দিয়ে একটু ভিডিও কল করে দিলাম। ওখানে তো কাকিমার ফোন অ্যালাউ নেই। আর তারপর নিচে এসে বসেছিলাম, কবে ছুটি দেবে কি বৃত্তান্ত সেসব কিছু একটু কথা বলা হচ্ছিল, তাই আমি একটু বসেছিলাম। কাকা ওদিকে কথা বলছিল, তো কথা বলে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আজকে বাইরের আকাশটা দেখো কি সুন্দর, যেন একটা সূর্যটা উঠেছে না, মানে মেঘ হয়েছে আর তার মধ্যিখানেই দেখো সূর্যের আলোটা, মনে হচ্ছে সেই সিঁদুরে মেঘ কি একটা কমলা কমলা ভাব আকাশে, এরকমই লাগছে তাই না দেখতে। তো মেঘটা কিন্তু আমার খুব সুন্দর লাগছিল, তাই জন্য আমি একটু ভিডিও করলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই কি সুন্দর মেঘ উঠেছে। আর তারপরে আমরা হসপিটালে কথা বললাম, কাকিমার কালকে ছুটি দিয়ে দেওয়া হবে। আজকে শরীরটা একটু দুর্বল আছে, তাই ওরা ওখানে রাখতে চাইছে। আর যেহেতু অপারেশন হয়েছে, একটু হাঁটা চলা ঠিকঠাক করে না করলে ওরা আসতে দেবে না বাড়িতে। আর যেহেতু রাস্তাটাও অনেকটা জার্নি হবে, তাই কালকে ছুটি দেওয়া হবে। আমরা সব রকম কথাবার্তা বলে সব কাগজপত্র কাজ মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে এসে একটু বাসের গন্ডগোল হয়েছে, তাই আমরা মেট্রোর টিকিট কেটেছি। আমরা এখান থেকে যাচ্ছি শিয়ালদা, অনেকটা ঘুরতে হবে, তবু আমরা ঘুরে ঘুরে বাড়ি যাব আজকে। হাওড়া থেকে শিয়ালদা আমরা মেট্রো করে আসব, আর তারপরে সেখান থেকে ট্রেনে করে। তো জীবনে প্রথমবার মেট্রোয় উঠেছি, তো একটু ভয় ভয় লাগছিল, যদিও অনেক লোকজন ছিল, কাকা আমি আর দাদা 3 জনই বাড়ি আসছিলাম। ছোট থেকে সমস্ত সংসারের দায়িত্ব কাজকর্ম নিয়ে না এইসব বাইরের দিকে আর আমার বেরোনো হয় না। তো আজকে প্রথমবার বেরিয়ে আমার খুব ভালোই লাগছে। মানে আমি আর 4টে মেয়েদের মতন বেরিয়ে চারদিক দেখাশোনা বা ঘোরা এসব কিছু কোনোদিনই করিনি। তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি। স্টেশনটা এত বড় ছিল, আমি প্রথমবার শিয়ালদা স্টেশনে এসেছি, এত আলো আর এত বড় দেখে আমার খুব ভালো লাগছিল। তারপর শিয়ালদা থেকে আমরা এসেছি নৈহাটি, আর নৈহাটি ফেরিঘাটে এসে টিকিট কেটেছি। সেখান থেকে নৈহাটি থেকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি চুঁচুড়ায়। তো নৈহাটিতে ঢোকার পরে বড়মাকে একটুখানি দর্শন করে নিয়েছিলাম, আর তারপরে আমরা এখন একটু উঠে মানে লঞ্চে চেপে পড়েছি। আর তারপরে এই দেখো গঙ্গার জল, আর গঙ্গার হাওয়াটা কী যে সুন্দর লাগছিল, মনে হচ্ছিল লঞ্চের মধ্যেই ঘুমিয়ে পড়ি, বাড়ি যেতে ইচ্ছেই করছিল না। কিন্তু বাড়িতে ফিরতে হবে, এখন রাত 9:30 মতো বাজছে। তো চলো আমরা সবাই মিলে বাড়ি যাই। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল, বাড়ি গিয়ে আবার সমস্ত কাজকর্ম করতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে। আবার পরের দিন আসবে একটা নতুন ভিডিও।